এবার এই জয়নগরেরই ফুলতলির ছবি দেখায়, ওই দেখুন ফুলবাড়ি। যাদবপুর কেন্দ্রের ভাঙড়ের ফুলবাড়ি। প্রতিনিধি কল্যাণ আমার সঙ্গে রয়েছেন। কল্যাণ, পুলিশ অ্যাক্টিভ, লাঠি উঁচিয়ে তাড়া করছে, লাঠি পেটা করছে, কিন্তু কেন? জমায়েত হয়েছিল কোথাও বুথের কাছেই। একেবারেই অয়ন্দা জানিয়ে রাখি, এই ফুলবাড়ি এলাকায় কিন্তু সকাল থেকে আইএসএফ কর্মী সমর্থক, একেবারেই অতনুদা জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু এই ফুলবাড়ি এলাকায় ভোটারদেরকে ভোট দিতে দিচ্ছে না বলে কিন্তু অভিযোগ তুলছিল আইএসএফ কর্মী সমর্থকরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইএসএফ যিনি প্রার্থী হচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের নূর আলম খান চৌধুরী, তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং ভোটারদেরকে দীর্ঘক্ষণ ধরে কিন্তু ভোট দিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দফায় দফায় তিনি বাধা পাচ্ছিলেন। পুলিশকে জানিয়ে কোনো রকম কাজ হচ্ছিল না বলে অভিযোগ। এই ঘটনায় মুহুর্মুহুর আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের মোট 8 জন মতন আহত হয়েছে ফুলবাড়ির এই ঘটনায়। আহতদেরকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ পর এই যে আহত যারা হয়েছে এরা কারা? এরা তো ভোট দিতে এসেছিলেন। একেবারে আহত যারা হচ্ছে তারা ভোট দিতে এসেছিলেন। এর মধ্যে তৃণমূল কর্মীরাও রয়েছেন, আইএসএফ কর্মীরাও রয়েছেন। তারা এই যে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, মাঝখানে পড়ে গিয়ে কিন্তু এই মহিলারা আহত হচ্ছে। অন্যদিকে এই ঘটনার পর পুলিশ কর্মীরা কিন্তু এসে তারা তৃণমূলরা যেখানে জমায়েত করেছিল সেখানে ব্যাপক লাঠিচার্জ করে তৃণমূল কর্মীদেরকে সরিয়ে দিলে দীর্ঘ প্রায় 3 ঘন্টা পর এই এলাকার যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে আইএসএফ প্রার্থী নূর আলম খান চৌধুরী তাদেরকে নিয়ে ভোট কেন্দ্রের দিকে আসেন এবং ভোট দেওয়ার জন্য তাদেরকে আবেদন করে। অন্যদিকে এই ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পরই আবার ওই এলাকায় হামলা হতে পারে বলে আইএসএফ কর্মী সমর্থকরা আশঙ্কা করছে। বারবার পুলিশের সাহায্য চাইছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে ভাঙড় থানা এখন ওই বুথে ভোটদান প্রক্রিয়া ঠিকঠাক চলছে তো? একেবারে বুথের যেখানে ভোট হচ্ছে 267 নম্বর বুথ যেখানে ভোট হচ্ছে, ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে হচ্ছে। এই ভোটদান কেন্দ্রের বাইরে যেখানে তৃণমূলের যেখানে এজেন্টরা বসছেন বা তৃণমূলের যেখানে বুথ অফিস হচ্ছে, সেই অফিস থেকেই কিন্তু তাদেরকে যারা ভোট দিতে আসছে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বাড়ি পাঠিয়ে দেওয়ার পাশাপাশি আরো অভিযোগ তাদের ভোট দিতে গেলে মারধর করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। আর এই যেখানে থেকে হুমকি আসছিল, পুলিশ অভিযোগ পাওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর ভাঙড় থানার পুলিশ কর্মীরা গিয়ে সেখানে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে আবারও দাবি করা হচ্ছে, পুলিশ লাঠিচার্জ করে চলে যাওয়ার কিছুক্ষণ পর আবার কিন্তু তৃণমূলরা সেই এলাকা দখল নিয়েছে। পুনরায় সকালে এখন তো দেখছি কল্যাণ রুট মার্চ হচ্ছে। একেবারে এই মুহূর্তে পুলিশের রুটমার্চ চলছে এলাকায়। তবে আইএসএফ এর যিনি প্রার্থী রয়েছেন তিনি ভোটারদেরকে নিয়ে এই মুহূর্তে কিন্তু ভোট কেন্দ্রে এসছেন এবং ভোটদানের জন্য লাইনে দাঁড় করিয়েছেন। তবে দ্রুত যাইতে শান্তি ফিরে এই এলাকায় সেই প্রার্থনা একদিকে যেমন আইএসএফটা করছে, তারই পাশাপাশি আইএসএফ দের বিরুদ্ধে যে পাল্টা অভিযোগ করছে তৃণমূলরাও চাইছে যে না। কল্যাণ, শুনবো আইএসএফ কি অভিযোগ করছে, তৃণমূল কি সাফাই দিচ্ছে বা তৃণমূল পাল্টা অভিযোগ করছে, সেই অভিযোগই বাকি। ওই যাচ্ছিল হঠাৎ টিএমসির ওখানে স্লোগান চলছে এবং পুরো এত বড় বাঁশের বাড়ি এবং সেই পিস্তল টাইপের বের করেছে, মাথায় পুরো আঘাত করলো। আপনাদের বহু মহিলা এজেন্ট ছিল, ওদের মাথাটা ফেটে গেছে। বয়স্ক মানুষের এজেন্ট ছিল, ওদেরও মাথা ফেটেছে। আর ভাঙড় থানার আইসিকে ফোন করলাম, উনি সঙ্গে সঙ্গে ওনার টিম নিয়ে চলে এসেছেন। এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্স আসেনি, যদিও ওনাদেরকে ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হচ্ছে। উনি ব্যবস্থা করার পরে আমরা এখান থেকে সমস্ত ব্যক্তিকে বসিয়ে দিয়ে তবে অন্য কেন্দ্রে যাবো। এরকম কোনো ব্যাপার ছিল না। আমাদের আজকে বুথের বুথ এজেন্টদের পাঠিয়ে দিয়ে আমরা স্কুলে পাঠিয়ে দিয়ে আমাদের ক্যাম্পে যে 4 জন করে লোক থাকার জন্য আমরা সেখানে ছেলেপিলে আমরা সময় এক সংঘবদ্ধ হয়ে টেবিল চেয়ার পাততেছিলাম। এখন নূর আলম খান চৌধুরী নিজে যে সমস্ত ঘর জ্বালানো আসামি কেসের, সেই সমস্ত আরও অনেক কেসের আসামি তাদের সঙ্গে করে এনে, মেয়েদের নিয়ে সঙ্গে করে এনে আমাদের অতর্ক ভেবে আমাদের উপরে লাঠিচার্জ করে, আমাদের মহিলাদের উপরে, এবং আমার একটা চাস্তো ভাইয়ের নাক ফেটে গেছে। এই ভাঙড়েরই
সাতুলিয়ার ছবি দেখাবো আপনাদের। অশান্তি হচ্ছে, গোলমাল হচ্ছে, সামলাতে যখন পুলিশ যায় পাল্টা পুলিশের উপর পুলিশ জমায়েত হটানোর জন্য লাঠি চালায় পুলিশ। আবার দেখুন উল্টো, দেখুন পুলিশ লাঠি চালাচ্ছে, আবার উল্টে ইট ছোড়া হচ্ছে পুলিশকে দেখে। ভিড়ের মধ্যে থেকে ইট ছুটছে কেউ কেউ। আমরা সকালবেলা আমাদের এজেন্টগুলো ঢোকাচ্ছি, আইএসএফ অথবা সিপিএমদের এজেন্টগুলো আমরা ঢোকাচ্ছি সকালবেলা। হঠাৎ করে দুষ্কৃতীরা, শাসক দলের কিছু গুন্ডা বাহিনী, ওরা বোম মেশিন ওরা অত্যাচার করছে, খুব আমাদের খুব তাণ্ডব চালানোর পরে আমাদের একটা এজেন্টকে আমাদের খুব মারধর হয়েছে। সে এখন খুব আহত, হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। এবং আরেকটা বয়োজ্যেষ্ঠ চাচাকে সে ভোট দিতে যাচ্ছিল, তাকেও খুব আঘাত করা হয়েছে। সেই কারণে ওরা যেভাবে আমাদের উপরে তাণ্ডব চালিয়েছে, আমরা এই মুহূর্তে শাসক দলের গুন্ডা বাহিনীদের আমরা অ্যারেস্ট চাই। এই সাতুলিয়াতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। শুধু তাই নয়, তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। ওরা আমি এখানে বেঞ্চিতে বসে রয়েছি, আচমকা ওরা মারছে, আমরা ভাই বসে রয়েছি। আমরা এখানে খালি এই কাগজ স্লিপ দেওয়ার জন্য, ওরা বলতে এখান থেকে ঘুট খেলে চলে যা, পার্টি অফিসের ওপরে হামলা, মানে এখানে বম্পিং করছে, মারছে না। আচ্ছা, আইএসএফরা কিন্তু অভিযোগ করছে তাদের একজনকে এজেন্টকে বসতে দেওয়া হয়নি, মারধর করা হয়েছে। না ওরকম কোনো, এইখানেই মেরেছে। এজেন্ট তখন ছিল না ওই টাইমটা, আমরা এখানে বসে রয়েছি, ওরা এসে আচমকা মারছে। সাতুলিয়ার ঘটনা এবং এই অশান্তি জানিয়ে কমিশন রিপোর্ট চাইল মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যে। জেলা শাসকের থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হলো। We are monitoring the situation. Election Commission, আমাদের QRTs আছে, and wherever we are getting information, we are responding to that. We are responding to the situation. Whatever is there, necessary action will be taken by the Commission.